নমস্কার, শুভ সন্ধ্যা। স্যান্দন টিভির পর্দায় রয়েছে দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণ সম্পন্ন করতে আনা হবে সিআরপিএফ জওয়ান। যারা নির্বাচনে অশান্তির পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর পদক্ষেপ। শুক্রবার পশ্চিম ত্রিপুরা জেলাশাসক কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানান জেলাশাসক ডক্টর বিশাল কুমার। রাজ্য নির্বাচন কমিশনার গত মঙ্গলবার ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছেন। 11 জুলাই থেকে 18 জুলাই পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করার দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে। জেলা পরিষদের যে মনোনয়নপত্র দাখিল হবে সেগুলি পশ্চিম ত্রিপুরা জেলাশাসক কার্যালয়ে গ্রহণ করা হবে। অপরদিকে পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের মনোনয়নপত্র গ্রহণ করা হবে ব্লক কার্যালয়ে। পশ্চিম ত্রিপুরা জেলায় 5টি ব্লক রয়েছে। এগুলি হল জিরানিয়া ব্লক, মোহনপুর ব্লক, বামুটিয়া ব্লক, ডুগলি ব্লক, পুরাতন আগরতলা ব্লক। এর মধ্যে পঞ্চায়েত রয়েছে। এর মধ্যে মোট ভোটার সংখ্যা 2,18,362 জন। এর মধ্যে পুরুষ ভোটার 1,10,073 জন এবং মহিলা ভোটার 1,08,285 জন। পাশাপাশি বৃহন্নলা রয়েছে 4 জন। পশ্চিম ত্রিপুরা জেলায় গ্রাম পঞ্চায়েত রয়েছে 91টি, 556টি কেন্দ্র, আসন সংখ্যা 1013টি। পঞ্চায়েত সমিতির 65টি কেন্দ্রের আসন সংখ্যা 65টি। জেলা পরিষদ 17টি কেন্দ্রে আসন সংখ্যা 17টি। 8 আগস্ট সকাল 7টা থেকে শুরু হবে ভোট গণনা। 12 আগস্ট এদিন সকাল 8টা থেকে শুরু হবে ভোট গণনা। শুক্রবার পশ্চিম ত্রিপুরা জেলাশাসক কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে বিষয়ে বিস্তারিত জানান জেলাশাসক ডক্টর বিশাল কুমার। শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে প্রশাসন এবং পুলিশ প্রশাসন অত্যন্ত সজাগ রয়েছে। যারা আইন লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি আরও জানিয়েছেন, খুব সহসায় রাজ্যে আসতে চলেছে সিআরপিএফ এর কোম্পানি। তারা নিরাপত্তার দায়িত্বে থাকবে। তিনি আরও জানান, প্রথম দিন অর্থাৎ 11 জুলাই পশ্চিম ত্রিপুরা জেলাশাসক কার্যালয়ে 17টি মনোনয়নপত্র জমা পড়েছে। একইভাবে কিছু মনোনয়নপত্র ব্লক কার্যালয়ে জমা পড়েছে। सभी को पता है कि स्टेट इलेक्शन कमिश्नर ने पंचायत इलेक्शंस की घोषणा कर दी है और इस घोषणा के हिसाब से 11 जुलाई 2024 से लेके 18 तारीख तक नॉमिनेशन फाइल किए जाएंगे। इसमें जो जिला परिषद के नॉमिनेशन होंगे वो डीएम ऑफिस, डीएम वेस्ट त्रिपुरा ऑफिस में फाइल किए जाएंगे और पंचायत समिति और पंचायत के इलेक्शन के लिए वीडियो ऑफिस, जो आरओ ऑफिस है, इसमें किए जाएंगे। इसी के साथ साथ नॉमिनेशन स्क्रूटनी की 19 तारीख, विड्रॉल की 22 तारीख और इलेक्शन डेट ऑफ पोल की 8 अगस्त 2024 को है। काउंटिंग 12 तारीख को सुबह 8 बजे से। इस दौरान जिला परिषद, पंचायत समिति और पंचायत के इलेक्शन होंगे। जो भी बैलेट होंगे वो बैलेट पेपर के थ्रू दिए जाएंगे और बैलेट बॉक्सेस का इस्तेमाल किया जाएगा। लगभग 451 पोलिंग स्टेशंस पे बैलेट पेपर के थ्रू हमारे आम जनता, आम नागरिक अपने वोट्स का मतदान कर सकती है। इसमें जो टोटल इलेक्टर्स हैं वो हैं 2,18,362 और हमारे डिस्ट्रिक्ट के 5 ब्लॉक, जिसमें बमूतिया, डुगली, चिरनिया, मोहनपुर और ओल्ड अगरतला, इसमें पार्टिसिपेट करेंगे। टोटल पंचायत की 91 पंचायत हैं। इसमें 556 कॉन्स्टिट्यूएंसीज हैं और 1013 सीट्स हैं। पंचायत समितिज की 65 कॉन्स्टिट्यूएंसी हैं और 65 सीट हैं और जिला परिषद की 17 कॉन्स्टिट्यूएंसी हैं और 17 सीट्स हैं। और पुलिस के ऑब्जर्वेशन के हिसाब से इन 451 पोलिंग स्टेशन में हाई सेंसिटिव है 13 और सेंसिटिव है 114। तो हम उम्मीद करते हैं कि हमारे जितने भी पीपल रिप्रेजेंटेटिव हैं, हमारे जो मतदाता हैं, ये पंचायत इलेक्शन में भारी पार्टिसिपेशन दिखाएंगे और मैं आपको आश्वासित करता हूं कि हमारी पूरी कोशिश है कि इलेक्शन। আয়োজিত সাংবাদিক সম্মেলনে পুলিশ আধিকারিক বিজয় দেববর্মা বলেন, পশ্চিম জেলায় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, পশ্চিম জেলায় 491টি পোলিং স্টেশনের মধ্যে 13টি
অতি স্পর্শকাতর এবং 114টি কেন্দ্র স্পর্শকাতর ভোট কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভোটকেন্দ্রের ভেতরে নিরাপত্তার জন্য টিএসআর জওয়ান এবং পুলিশ কর্মীরা থাকবে। পশ্চিম জেলার নিরাপত্তার জন্য 1728 জন টিএসআর এবং 1215 জন ত্রিপুরা পুলিশ কর্মী থাকবেন। একইভাবে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ান ভোটকেন্দ্রের বাইরে টহলদারি এবং আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবে। শ্যামদন টিভি। সিপিআইএম প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করতে গিয়ে আক্রমণের মুখে পড়ল শুক্রবার। ঘটনা রাজনগর স্কুল সংলগ্ন এলাকায়। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে সিপিআইএম এর প্রার্থীরা রাজনগর পঞ্চায়েত এবং গ্রাম পঞ্চায়েতের মনোনয়নপত্র দাখিলকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল রাজনগর স্কুল সংলগ্ন এলাকা। প্রতিবাদে রাস্তা অবরোধ করেন প্রাক্তন বিধায়ক সুধন দাস সহ অন্যান্য নেতৃত্বরা। দক্ষিণ জেলার এক সময়ের বাম দুর্গ হিসেবে পরিচিত রাজনগর বিধানসভা কেন্দ্রে এ কেন্দ্রে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে রাজনগর 8টি ব্লক অন্তর্গত পঞ্চায়েতে 125টি আসনে এবং পঞ্চায়েত সমিতির 13টি আসনে সিপিআইএম মনোনীত মনোনয়নপত্র জমা দিতে গেলে তাদের উপর বিজেপি আশ্রিত সমাজদ্রোহীরা হামলা চালায়। পুলিশের সামনে এই আক্রমণ সংঘটিত হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। শেষ পর্যন্ত মনোনয়নপত্র দাখিল না করতে পেরে রাস্তা অবরোধে নামেন সিপিআইএম সমর্থকরা। এ ঘটনায় অল্প বিস্তর আহত হয় সিপিআইএম কর্মী সমর্থকরা। প্রাক্তন বিধায়ক সুধন দাস বলেন, মহকুমা পুলিশ আধিকারিক এবং মহকুমা শাসককে জানানো হয়েছিল আজকে মনোনয়নপত্র দাখিল করা হবে। তারপর পুলিশ আশ্বস্ত করে তারা নিরাপত্তা দেবে। তারপর স্কুলের সামনে যেতে প্রায় 1 থেকে 1.5 শতাধিক দুর্বৃত্ত আক্রমণ শুরু করে। এতে প্রাক্তন বিধায়ক নিজেও আক্রমণের শিকার হন। তিনি বলেন, পঞ্চায়েতগুলিতে দুর্নীতি পাহাড় সমান হয়ে আছে। এর বিরুদ্ধে মানুষ রায় দিতে প্রস্তুত হয়ে আছে এবং মানুষ প্রস্তুত হয়ে আছে সিপিআইএম প্রার্থীদের জয়ী করার জন্য। এই আতঙ্কে আজকে এই আক্রমণের ঘটনা সংঘটিত করেছে বলে দাবি করেন তিনি। তিনি আরো বলেন, যারা এই ঘটনার সাথে জড়িত তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার জন্য দাবি জানানো হচ্ছে। এই অবস্থায় বিজেপি দুর্বৃত্তরা রাজনগর স্কুলের সামনে আমরা যে রাস্তা দিয়ে যাব সেখানে অন্তত 100 দুর্বৃত্তরা একত্রিত হয়ে জমায়েত হয়ে আছে। পুলিশকে বারবার বলার পরেও তাদের সম্পর্কে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। শেষ পর্যন্ত পুলিশ বলেছে, আপনারা আসুন, আমরা আছি। কিন্তু পুলিশের সামনেই আমরা স্কুলের সামনে যাওয়ার পরেই ইট পাটকেল ছোড়া আরম্ভ করে এবং দৈহিকভাবে আক্রমণ আরম্ভ করে। আমার বুকে ইট পড়েছে। অমৃতলাল দাস আমাদের পার্টির ডিসিএম, তার জামা ছিঁড়ে ফেলেছে। আমাদের মহিলাদের উপরে ইট, বোতল, লাঠি ছোড়া মেরেছে। এই অবস্থায় পুলিশের সামনেই আমরা বাধাপ্রাপ্ত হয়ে এখন রাস্তায় বসে আছি। আমরা ডিএমকে বলেছি, এসডিপিইউকে বলেছি যে আমরা নমিনেশন দাখিল করতে চাই, আমাদেরকে সে ব্যবস্থা করুন। এখন পর্যন্ত করেনি। এটার মূল কারণেই হচ্ছে এই যে দুর্নীতির আখড়া বানিয়েছে পঞ্চায়েতগুলি, আজকে জনবিচ্ছিন্ন হয়ে গেছে বিজেপি। তাই প্রার্থী দিতে পারলে পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত বিজেপির বিরুদ্ধে মানুষ রায় দেবে, সিপিআইএম এর দ্বারা নির্বাচিত হবে, এই ভয়ে, এই আতঙ্কে আজকে আমাদেরকে বাধা দিয়েছে, নমিনেশন দাখিল করতে দেয়নি। এখন প্রায় 2:30টার উপরে বাজে। এই সময়ে ব্লকে গিয়ে অন্যদিকে বিজেপির পক্ষ থেকে এই ঘটনা সম্পূর্ণ মিথ্যা, কোন বিজেপি কর্মী এই ঘটনার সঙ্গে যুক্ত নয় বলে দাবি জানানো হয়। বিজেপি দাবি করছে সিপিএম দলের মধ্যে প্রার্থী বাছাইকে কেন্দ্র করে বিরোধের জন্য এই হামলা সংঘটিত করেছে নিজেদের মধ্যে। শ্যামদন টিভি। রাস্তার জন্য শিলচর আগরতলাগামী যাত্রীবাহী রেল আটকে দিল গ্রামবাসী। ঘটনা জিরানিয়া রেল স্টেশন সংলগ্ন এলাকায়। জানা যায়, শুক্রবার রেল দপ্তরের পক্ষ থেকে ওই এলাকার মানুষ রেললাইন পারাপারের রাস্তার পিলার বসিয়ে বন্ধ করে দেওয়া হয়। এলাকার রাস্তা বন্ধ করে দেওয়ার ক্ষুব্ধ হয়ে স্থানীয় এলাকাবাসীরা বিকাল 4টা নাগাদ জিরানিয়া স্টেশন সংলগ্ন রেল লাইন অবরোধ করে। স্থানীয়দের এই অবরোধে আটকা পড়ে যায় শিলচর আগরতলাগামী যাত্রীবাহী রেল। রেললাইন অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে রেল সুরক্ষা বাহিনীর আধিকারিক সহ জিরানিয়া থানার পুলিশ। এলাকাবাসীদের সমস্যা নিয়ে রেলওয়ে আধিকারিকরা স্থানীয়দের সাথে আলোচনা করেন, কিন্তু তাদের দাবি
রেললাইন পারাপারের রাস্তা থেকে পিলার তুলে দিয়ে এলাকাবাসীদের যাতায়াতের ব্যবস্থা করে দিতে হবে। প্রবলেম হয়েছে আমরা এই রাস্তাতে আছে না, হ্যাঁ এই পাড়া আমরা এই পাড়া সব রাস্তা এটা পিডাব্লিউ রাস্তা এটা মানে পর্যন্ত এই রাস্তাটা যায়, হ্যাঁ এটা পিডাব্লিউ রাস্তা আসলো। ওখানে আমরা ওভারব্রিজ বানানোর কথা ছিল, এটা ওভারব্রিজ বানাইছি না। আচ্ছা আচ্ছা এটার পরে ওখানে এটা তো বানাইছি না, এটার পরে এদিকে তো কথা আছে রাস্তা বন্ধ করে দিছে। অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা ডিপার্টমেন্টারে জানাইছেন নি? ডিপার্টমেন্টের কারণে জানাইছেন? ডিপার্টমেন্টের মধ্যে জানাইছে তারা। আচ্ছা কি কইছে? দিব কইছিল এখানে রাস্তা বনাবো কইছে, সব কাজ ছিল। আচ্ছা এই এলাকাটার নাম কি? ওভারব্রিজ কথা ছিল, ওভারব্রিজ হইছে না। আচ্ছা এই এলাকাটার নাম কি? এই এলাকাটার নাম হইছে এটা হইছে আমরা হইছে এটা বাদরপাড়া আর রণকুমার এটা মিক্স আছে। আর এদিকে রামদুর্গা সদাপাড়া এটা এদিকে আছে, এটা পরে এদিকে আরো লোক আছে। আচ্ছা আপনারা এখন কি চাইতেছেন? আপনারা চাইতেছে আমরা রাস্তাটা ঠিক করে দাও, এটার পরে আমরা মানে আমরা চলনে যাওনের রাস্তা ঠিক করে দাও, এটার পরে আমরা রেল ছাড়ব। কুশাবাজার স্থিত ভারত রত্ন সংঘ ক্লাবের সম্পাদক দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত রাজু বর্মনের অতি সত্বর ফাঁসির দাবিতে শুক্রবার আগরতলা কোর্ট চত্বরে সমবেত হয় এলাকার লোকজন হাতে প্ল্যাকার্ড নিয়ে আগরতলা কোর্ট চত্বরে সামিল হয়। এলাকাবাসীদের পক্ষ থেকে দাবি জানানো হয় অভিযুক্ত রাজু বর্মনকে কোনোভাবেই যেন জামিন দেওয়া না হয়। মৃত দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকির স্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি জানান রাজু বর্মনকে যেন কোনোভাবেই জামিন দেওয়া না হয়, পাশাপাশি তার ফাঁসির দাবি জানান। তিনি আরও জানান রাজু বর্মনকে জামিন দেওয়া হলে ভিকির মতো আরও অনেকের অকালে প্রাণ দিতে হবে। এদিকে আইনজীবী শঙ্কর লোধ জানান অভিযুক্ত রাজু বর্মনকে 10 দিনের পুলিশ রিমান্ডের দাবি জানিয়ে আদালতে তোলা হয়েছে। উল্লেখ্য গত 30 এপ্রিল সন্ধ্যার এয়ারপোর্ট থানাধীন শালবাগান এলাকায় গুলি করে হত্যা করা হয়েছিল ভারতরত্ন সংঘ ক্লাবের সম্পাদক দুর্গা প্রসন্ন দেবকে। পুলিশের তদন্তে উঠে আসে এই ঘটনায় মূল অভিযুক্ত রাজু। পুলিশ গত 2 মাস তাঁকে বিভিন্ন জায়গায় খুঁজে বেড়ালেও তার কোনো সন্ধান করতে পারেনি। অবশেষে গুয়াহাটি থেকে তাকে জালে তুলেছে। তবে ঘটনার 1 মাসের মধ্যে পুলিশ বেশ কয়েকজনকে জালে তুলেছে। তাদের মধ্যে রাজুর ভাই রাকেশ বর্মনও রয়েছে। পুলিশ দুর্গাবাড়ি চা বাগান সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করেছে খুন কাণ্ডে ব্যবহৃত পিস্তল। মনে ফাঁসি চাই, হ্যাঁ, আর হ্যাঁ কোনো মতন যেমন জামিন না হয়। আর হ্যাঁ অনেক আগে বাচ্চা থাকতে মানে আগে থাকতে রাজু বর্মন অনেকবার ফোন করছে, ফোন করে হুমকি দিছে, পিস্তল দেওয়া হয়েছে। আমরা দুজন এখনো যাইতেছি গাড়ির দৌড়ে সেরা হ্যাঁ শনিতলা দাঁড়াইছে, আমরা বন্দুক ধরছে কইছে আমরা জানে মেরে লাইব। আর আমি চাই আর রাজু বর্মন যেমন ফাঁসি হয় যেমন কোনো মতন ছুটটা না আইয়ে, যদি হ্যাঁ ছুটতে আইয়ে তাহলে আরেকজন লাশ হ্যাঁ ফালাইব। কেন হ্যাঁ খুন করতে করতে হ্যাঁ অভ্যাস হয়ে গেছে, হ্যাঁ পরিণত এমন। আমি চাই হ্যাঁ ফাঁসি, আর কিচ্ছু চাই না। সরকারের কাছে আবেদন হ্যাঁ যেমন ফাঁসি আর কিচ্ছু না হয়, হ্যাঁ যেমন ফাঁসিও হ্যাঁ লোকে যে যত সঙ্গমঙ্গ আছে সবাই যেমন ফাঁসিও, মানে কেউ যেমন জামিনে ছুটটা না আইয়ে। সরকারের কাছে এই আবেদন আমার। গত পরশুদিন রাজু বর্মনকে গুয়াহাটি থেকে অ্যারেস্ট করা হয়েছে and thereafter he was produced in the magistrate court at গুয়াহাটি ম্যাজিস্ট্রেট ডাইরেকশন দিয়েছিল উইদিন 24 hours, দ্যাট ইজ 1 or before 12th এর মধ্যে ওকে যেন কনসার্ন ম্যাজিস্ট্রেটের কাছে প্রডিউস করা হয়। আজকে আমরা সিজিএম এর কাছে প্রডিউস করেছি উইথ এ প্রেয়ার ফর 10 days পুলিশ রিমান্ড। মাননীয় কোর্ট কি বলেছে? ওরা বুথ সাইডের আর্গুমেন্ট শুনেছে, এখনো অর্ডার দেয়নি। উই হোপ দ্য কোর্ট উইল পাস দ্য অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার। আচ্ছা এই কেসের সঙ্গে আরো বেশ কয়েকজনের নাম জড়িয়ে রয়েছে, তাদেরকে এখনো পুলিশ আরোপ করতে পারেনি, সেই বিষয়ে পুলিশ চেষ্টা করছে সবাইকে অ্যারেস্ট করার জন্য। আর আরেকটা প্রেয়ার ওরা দিয়েছিল রাজু বর্মনের বাড়িটা লক ইন কি আছে এটা যেন খুলে দেওয়া হয়। আমরা বলেছি যেন আফটার সিজার মানে সার্চের পরে সার্চ ওরা নিয়ে যখন সার্চ করলাম ওই চাবিটা ওর মাসির কাছে দেওয়ার চেষ্টা করেছিলাম, বাট মাসি রিফিউজ টু রিসিভ দ্য কি। সুতরাং আমরা কোর্টে এটাই বলেছি যদি এখন যে চাই তাকে আমরা দিয়ে দেবো। অ্যাকর্ডিংলি কোর্ট আমরা বলেছি ওর বউ যদি এসে চায় ওর বউয়ের হাতে আজকেই দিয়ে দেবো। থ্যাংক ইউ।
আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ঊনকোটি জেলা পরিষদের কুমারঘাট ব্লকের অধীনে 6টি আসন রয়েছে। এই 6টি আসনের মধ্যে কংগ্রেস 3টি আসনে এবং সিপিআইএম 3টি আসনে প্রার্থী দেবে। গৌরনগর ব্লকের অধীনে থাকা 4টি আসনের মধ্যে কংগ্রেস 2টি আসনে ও সিপিআইএম 2টি আসনে প্রার্থী দেবে। চণ্ডীপুর ব্লকের অধীনে থাকা 3টি আসনের মধ্যে কংগ্রেস 1টি আসনে ও সিপিআইএম 2টি আসনে প্রার্থী দেবে। শুক্রবার কৈলাসহরে সাংবাদিক সম্মেলন করে এমনটাই ঘোষণা দেন কংগ্রেস এবং সিপিআইএম নেতৃত্বরা। গ্রাম পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হতে ঊনকোটি জেলার জেলা সদর কৈলাসহরে প্রতিটি রাজনৈতিক দলের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। কংগ্রেস এবং সিপিআইএম দল ঊনকোটি জেলার জেলা পরিষদ, জেলার অধীনে থাকা কুমারঘাট পঞ্চায়েত সমিতি, চণ্ডীপুর পঞ্চায়েত সমিতি ও গৌরনগর পঞ্চায়েত সমিতি এবং জেলার অধীনে থাকা সবকটি গ্রাম পঞ্চায়েত ভোটে একসাথে মিলে বিজেপির বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। শুক্রবার দুপুরে কৈলাসহর স্থিত জেলা কংগ্রেস ভবনে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান বিধায়ক বিরজিৎ সিনহা। সঙ্গে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, সিপিআইএম ঊনকোটি জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী, কৈলাসহর মহকুমা কমিটির সম্পাদক বিশ্বরূপ গোস্বামী। সাংবাদিক সম্মেলনে বিধায়ক বিরজিৎ সিনহা আরও জানান, বিগত 2023 সালে বিধানসভা ভোটের ন্যায় এবং 2024 সালে লোকসভা ভোটের ন্যায় আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনেও ঊনকোটি জেলায় কংগ্রেস ও সিপিআইএম এই দুই দল একসাথে মিলে লড়াই করবে। কৈলাসহরে প্রধানমন্ত্রী আবাস যোজনায় রেগা প্রকল্প এবং আরও অন্যান্য বিভিন্ন প্রকল্পে শাসক বিজেপি দলের পক্ষ থেকে ব্যাপক দুর্নীতি করা হয়েছে। বিজেপির এই দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষেরা মুখিয়ে রয়েছে ইন্ডিয়া জোটের প্রার্থীদের ভোট দিয়ে জয়লাভ করানোর জন্য। এবারে ভোটে যদি বিজেপির দলের পক্ষ থেকে ইন্ডিয়া জোটের কর্মী সমর্থকদের কোনো ধরনের ভয় ভীতি দেখানো হয় কিংবা কোনো ধরনের সন্ত্রাস করা হয়ে থাকে, তাহলে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে শক্ত হাতে মোকাবেলা করা হবে বলেও জানান বিরজিৎ সিনহা। দুই দলের সমঝোতা হয়েছে, সর্বভারতীয় ক্ষেত্রে ইন্ডিয়া জোট, ত্রিপুরাতেও আমরা ইন্ডিয়া জোট করেছি গত বিধানসভা এবং লোকসভা। দুই দলের নেতৃবৃন্দ দফায় দফায় বৈঠক করে এই ত্রিস্তর পঞ্চায়েতে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা শাসক দলের বিরুদ্ধে লড়াই করব। এবং আপনারা জানেন যে রাজ্যের বিজেপি সরকারের এই অপশাসনে গ্রামের মানুষ সর্বদিক দিয়ে বঞ্চিত। এমজিএ রেগা 100 দিনের কাজের কথা বছরে, সেখানে 25 দিন 30 দিনও ঠিকভাবে হয় না। শ্রমিকদের মুখের গ্রাস কেড়ে নিয়েছে এই সরকার। যারা বিভিন্ন ভাতা পেতেন, লক্ষ মানুষের ভাতা কেড়ে নিয়েছে। যারা ভাতার জন্য অ্যাপ্লাই করেছে এগুলো তারা দিচ্ছে না, এই ক্ষেত্রে তারা দলবাজি করছে। এইসব কারণে গ্রামের মানুষ অতিষ্ঠ হয়েছে সরকারের বিরুদ্ধে এবং আমরা ইন্ডিয়া জোট করে এই জেলায় আমরা লড়াই না, আমরা বিধানসভা কেন্দ্র ভিত্তিক। সাংবাদিক সম্মেলনে সিপিআইএম ঊনকোটি জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী জানান যে আসন্ন নির্বাচনে 13 আসন বিশিষ্ট ঊনকোটি জেলা পরিষদ কুমারঘাট ব্লকের অধীনে 6টি আসন রয়েছে। এই 6টি আসনের মধ্যে কংগ্রেস 3টি আসনে এবং সিপিআইএম 3টি আসনে প্রার্থী দেবে। গৌরনগর ব্লকের অধীনে থাকা 4টি আসনের মধ্যে কংগ্রেস 2টি আসনে এবং সিপিআইএম 2টি আসনে প্রার্থী দেবে। চণ্ডীপুর ব্লকের অধীনে থাকা 3টি আসনের মধ্যে কংগ্রেস 1টি আসনে এবং সিপিআইএম 2টি আসনে প্রার্থী দেবে। এভাবে জেলার 3টি পঞ্চায়েত সমিতি এবং জেলার অধীনে থাকা সবকটি গ্রাম পঞ্চায়েতের আসনেও একত্রিত হয়ে প্রার্থী দেওয়া হবে বলে জানান কৃষ্ণেন্দু চৌধুরী। কংগ্রেস এবং সিপিআইএম দুই দল একত্রিত হয়ে ইন্ডিয়া জোটের হয়ে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেওয়াতে ভোটের লড়াই অনেকটাই কঠিন হয়ে গেছে বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত।
জানি যে গত বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচন, দুইটা নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করেছি এবং এটা ঠিক যে আমাদের এই কেন্দ্রে বা আমাদের কৈলাসহরে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছি, আমরা ভোটের সেখানে পেয়েছি। পঞ্চায়েত নির্বাচনেও আমাদের বিভিন্ন স্তরে আলোচনা হয়েছে, বিভিন্ন দফায় দফায় আলোচনা হয়েছে, কারণ পঞ্চায়েত নির্বাচনের একটু টাফ বিষয়। 3টা স্তর, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত। আমাদের আলোচনার পরেই আমরা একটা ঐক্যমতে এখানে এসেছি। জেলা পরিষদের যেমন আমাদের এই জেলায় কুমারঘাট ব্লকে 6টি আসন আছে, সেই ব্লকের 3টা আসন কংগ্রেস লড়াই করবে, 3টা আসন আমাদের বামফ্রন্টের প্রার্থীরা থাকবে। আমাদের গৌরনগর পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ 4টা আসন, 2টায় কংগ্রেস লড়াই করবে, 2টাতে সিপিএম লড়াই করবে এবং চণ্ডীপুর ব্লকের 3টা জেলা পরিষদের আসন, সেখানে 1টা কংগ্রেস এবং 2টা সিপিএম লড়বে। ঠিক সেইভাবে আমরা পঞ্চায়েত সমিতিগুলিও বিভিন্নভাবে, যেমন গৌরনগর ব্লকে আমরা 5টিতে লড়বে সিপিআইএম, বাকি 8টিতে কংগ্রেস লড়বে। কুমারঘাট সেখানে 6টিতে কংগ্রেস লড়বে, বাকি 9টিতে সিপিএম লড়বে এবং চণ্ডীপুরে এখানে একটু বাকি আছে। যাই হোক, এখানে আমাদের মোটামুটি আলোচনা করতে হবে। পঞ্চায়েতের ক্ষেত্রে আমরা এইভাবে করেছি। 2-1টা পঞ্চায়েতে একটু সমস্যা আছে, আমরা বলেছি, আলোচনা করেছি যে একটু লোকালি বসে। এখন দেখার বিষয় বিধানসভা লোকসভা নির্বাচনের পর কতটা সফল হয় পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস এবং সিপিআইএম এর জোট। শ্যামবন টিভি। গণতন্ত্র পুনরুদ্ধার, বিভিন্ন দপ্তরের শূন্যপদ পূরণ করা সহ 5 দফা দাবিতে ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন রতন ভৌমিক। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা সহ বিভিন্ন দাবি তুলে আজকের এই বিক্ষোভ কর্মসূচি। রাজ্য কমিটির উদ্যোগে, মূলত পশ্চিম জেলা কমিটির উদ্যোগেই 5 দফা দাবিতে আমরা আজকে বিক্ষোভ কর্মসূচি নিয়েছি। প্রথম দাবি হলো গণতন্ত্র পুনরুদ্ধার, আসন্ন যে পঞ্চায়েত নির্বাচন এটা সুষ্ঠুভাবে করার জন্য আমরা দাবি করেছি। সাথে সাথে বিজেপি আইপিএফটি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বর্তমানে বিজেপি আইপিএফটি মথার যে সরকার, তারা যে অগণতান্ত্রিক পদক্ষেপগুলি নিচ্ছে, বিশেষ করে সারা দেশে আগামী প্রজন্মের ভবিষ্যৎকে নিয়ে যেভাবে ছিনিমিনি খেলছে কেন্দ্রীয় সরকার, বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, এগুলির প্রতিবাদে এগুলির সুস্থ তদন্ত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা। আমাদের রাজ্য দেখা গেছে বিভিন্ন এডিসি থেকে আরম্ভ ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে প্রশ্নপত্র ফাঁস, ইন্টারভিউ নিয়ে ইন্টারভিউ বাতিল, এগুলি করছে। এর প্রতিবাদে আমাদের রাজ্যে যে শূন্য পদগুলি আছে বিভিন্ন দপ্তরের, এগুলি পূরণের দাবিতে আমরা আজকে কর্মসূচি নিয়েছি। বিশেষ করে আমাদের রাজ্যে একটা ঐতিহ্য ছিল গ্রামীণ মানুষের কাজের অধিকার, গ্রামে রেগার কাজ প্রায় 100 দিনের উপরে হতো। এই সরকার আসার পর প্রতি বছর এই রেগার কাজ কমিয়ে দেওয়া হচ্ছে, বর্তমান 30-40 দিনে। বিশেষ করে গত দুর্গাপূজার পরে আজকে আরেকটা দুর্গাপূজা যাচ্ছে, এই সময়ের মধ্যে গ্রামে কোনো কাজ নাই। শহরের টুয়েপের কাজ 65 দিন হতো, এগুলি বন্ধ হয়ে গেছে। এগুলি আবার যাতে করানো হয় তার দাবিতে আমরা আজকে বিক্ষোভ। বিশেষ করে আজকে আপনারা লক্ষ্য করবেন, কদিন আগে গতকালকে সকালবেলা আমাদের রাজ্যে 30 স্তর পঞ্চায়েত নির্বাচন ঘোষণা করেছে সরকার। গত 7 জুলাই গন্ডাছড়ায় একদল দুষ্কৃতী পরমেশ্বর রিয়াং নামে এক যুবককে মারধর করে তারপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শুক্রবার। খবর পেয়ে জিপি হাসপাতালে ছুটে যান মন্ত্রী বিকাশ দেববর্মা। কথা বলেন মৃতের পরিবারের সাথে, শোক জ্ঞাপন করে পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি জানান, যারা এই ঘটনা সংঘটিত করেছে তারা কেউ রেহাই পাবে না, তাদের কঠোর শাস্তি হবে বলে আশ্বস্ত করেন মন্ত্রী। পরে জিবিও ট্রিটমেন্ট ফেমানি পরে কোনো আইসিউ ভর্তি খেয়ে আইসিউ ভর্তি খেয়ে পরে তিনি লাংলাতে গানসং এলাই বিনি পরিবার গাছন এলাই খাখামজাক ফাইফোনো যারা মতি দুষি মাইরক দুষি খাইনারক কেমন ফোন রেহাই খেগলাক
চিনি সরকার বঙ্গি পরিবার লোকে দङ যে জাস্টিস বরক माननाय এবং ফ্যামিলির माननाय যে দোষী খালির খরচা কোনো जों फियोगिया बलमा जों उचित বিচার होनाय उचित বিচার मोननाय তাই आं अबगो যত आंनि प्रिय खजानि थाखुकते बुहुक दङ जों शान्ति सम्प्रीति बजाय माननानै लायनाय जों যতन थानजाखै दंलायनाय তিনি 4 থেকে 5 মাস আগে আমবাসার রাজু ঘোষ নামে এক যুবক এক মেয়েকে নিয়ে পালিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে জিজ্ঞাসাবাদের জন্য খোয়াই থানাধীন পূর্ব গণকের বাসিন্দা সুজিত দেকে গত বুধবার বিকেলে বাড়ি থেকে ডেকে নিয়ে আমবাসা মহকুমা পুলিশ আধিকারিক নিরুপম দত্ত অভিযুক্ত রাজু ঘোষের মামা সুজিত দেকে বেধড়ক পিটিয়ে হাসপাতালে পাঠায় বলে অভিযোগ। এই চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে গত বুধবার দুপুরে আমবাসা মহকুমার পুলিশ আধিকারিক নিরুপম দত্তের অফিস কার্যালয়ে। জিজ্ঞাসাবাদের নামে আমবাসা মহকুমা পুলিশ আধিকারিক নিরুপম দত্ত সুজিত দেকে বেধড়ক মারার ফলে তার সারা শরীরে সে মারের চিহ্ন পরিলক্ষিত হয়। শেষে ব্যথার যন্ত্রণায় প্রাণ বাঁচাতে গুরুতর আহত অবস্থায় সুজিত দে কুলাই হাসপাতালে ভর্তি হয়। শেষে কোনো মতে রাত কাটিয়ে বৃহস্পতিবার বিকেলে খোয়াই চলে আসে। এসে খোয়াই জেলা হাসপাতালে ভর্তি হয়। গুরুতর জখম সুজিত দে বর্তমানে খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনাকে নিয়ে খোয়াই জেলা মানবাধিকার সংগঠনের খোয়াই জেলা কমিটির এক প্রতিনিধি দল শুক্রবার দুপুরে খোয়াই জেলা হাসপাতালে আসেন আমবাসা পুলিশ আধিকারিকের হাতে আক্রান্ত সুজিতের খোঁজ খবর নিতে। তারা হলেন মানবাধিকার কমিশনের খোয়াই জেলার সম্পাদক আশিস মুখার্জি, সভাপতি অলোক দেববর্মা, সংগঠনের সহ সম্পাদক সাগর ভট্টাচার্য। মানব অধিকার কমিশনের কর্মকর্তারা সুজিত দেকে দেখে তার উপর পুলিশ আধিকারিকের দ্বারা নির্মম অত্যাচারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে ঘটনার তীব্র নিন্দা জানান। প্রতিনিধি দল বলেন, মহকুমা পুলিশ আধিকারিক এ ধরনের ক্ষমতার অপব্যবহার করায় তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের অপব্যবহার কোনো পুলিশ আধিকারিক না করতে পারে। একটা মায়া লেগে গেছে সন্দেহমূলক পাস করছে তারা কইয়াছে আমি জানি ভাই সন্দেহমূলক কে মারছে আমবাসা নাম কি দা তার নাম জানি না। আমরা কুয়েত থেকে ডেকে নিছে নাকি? আমার কুয়েত থেকে ডেকে নিছে, কথা জিজ্ঞেস করে দেবো আর এখান থেকে নিয়ে তারপরে কথা কয়ে আমার খালি মারে সন্দেহমূলক। তোমার যে সময় মারছে এসব অন্য পুলিশ অফিসার বা কেউ আসতো নি? অন্য পুলিশ আসলো। আর বাইক না কই আসলো? বাইকটা তো কই আমি জানি না স্যার, তো মায়া লেগে গেছে। কোন সময়? এটা দুপুরে? ঘটনাটা কবে? এটা হ্যাঁ মায়া লেগে গেছে আজকে প্রায় 4-5 মিনিট আছে। আর আপনার যে মারছে ঘটনাটা কবে? আর আমার এটা কালকে। কালকে কোন সময়? কালকে আমি টাইম দেখছি না, এটা প্রায় 10:30 থেকে প্রায় 12টার ভিতরে। গত 5 দিন আগে গৃহবধূ অনামিকা দেবনাথ তার স্বামীর বাড়ি গোকুলপুর থেকে মাসির বাড়ি পূর্ণিমা দেবনাথের বাড়িতে আসে। তারপর অনামিকা তার মাসতুতো বোন মুন্নি দেবনাথকে নিয়ে উদয়পুর রমেশ চৌমুহনী স্থিত ব্যাংকে যাবার নাম করে বাড়ি থেকে দু বোন বাড়ি থেকে বের হয়ে যায়। আর বাড়ি ফিরে না আসায় উদয়পুর মহিলা থানায় মামলা দায়ের করা হয়। এরপর 5 দিন হয়েছে তাদের বিরুদ্ধে কোনো কার্যকরী ব্যবস্থা না নেওয়া অবশেষে শুক্রবার পরিবারের লোকজন উদয়পুর মহিলা থানায় এসে অনামিকা ও মুন্নির বিরুদ্ধে উদ্ধারের ব্যাপারে কতটুকু অগ্রসর হয়েছে এ ব্যাপারে জানতে চাইলে মহিলা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মীরা সঠিক উত্তর না দিয়ে তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে বলে অভিযোগ। তাদের দাবি অতি সত্বর দুজনকে উদ্ধার করে যেন দেওয়া হয়, তার জন্য দাবি জানান পরিবারের লোকজন। খুব পাইছি, খুব পাওয়ার পর কইছে মেয়েগুলোরে দেখছে, দেখার পর আমি আমতলী থানা গিয়েছি। আমতলী থানাতে পাঠাইছে, জিএম থানা পিকনিক করে জিএম থানা পাঠায়। হ্যাঁ, একবার এনো পাঠায়, একবার হেনো পাঠায়। তারা প্রশাসন কোনো মতে দেয় না, আমারে মেজিস দিছে না। তো এক থেকে মেজিস দিলে আমরা কাজ করুন। হ্যাঁ, তারা যদি তারা মেজিস 4-5 বার ফোন দিছি, তারা লাস্টে মানে আরো 4-5 বার ফোন দিছি, তারা কোনো রিসিভ করার মেজিস দিয়ে রাখছি আমরা। নাও বলে যে 12টা-1টার মধ্যে আমি ঘুরতেছি, সরকার কোনো গভর্নমেন্ট ইন্টারনেট কোনো কাজই করতেছে পুলিশ প্রশাসন। তারপর লাস্টে দিয়ে আমার হ্যান্ডের উচিত কইতাছে, ডাইরেক্ট কইতাছে তোমরা হ্যান্ডের পুলিশ লিয়ে যাও, তাহলে এখানে কাজ করবো আমরা। কাজ করবো প্রশাসন, আমরা জনগণ কি করতেছে। আমার মেয়ে হানি কাছে আজকে 5 দিন, আমি 8 দিন পেপার দিয়ে 8 তারিখ থেকে প্রশাসন কোনো দায়িত্ব করতেছে না এই ব্যাপারে নিয়ে। মেয়েগুলি বাইরে গেছে, তাহলে প্রশাসন কি করতেছে? প্রশাসন ম্যাজিস্ট্রেট দিয়ে আমি কি লাভ হইলো?
জনগণের কাছে দিয়ে ম্যাজিস্ট্রেট কিনা বলবো তাহলে লোকমু কেমনে কি আমার মেয়েগুলো বুঝতো তখন বুঝতো প্রশাসন এই করবো না আইলে কয় নেট নাই তারা নেট অন হইলে আমরা লোকেশন পাইতাছি না তো লোকেশন বলে আমরা এখন ধরেন একটা বাচ্চা পুরো আমি দেখতাম বাসি লোক বাচ্চা আছে এতক্ষণ তার অ্যাক্সেস পাসওয়ার্ড করে আছে না গেলিগা তারা কাছে এত অথরিটি আছে তো অ্যাক্সেস পাসওয়ার্ড লন এর লাগা ইনস্টার থেকে আমি যদি দেখতাম পারি মানে লক্ষ্ণৌ আছে অনামিকা তো তারা তো লইতে পারে না তারা করলে তারা বৃহস্পতিবার উদয়পুর মহকুমার অন্তর্গত লুলুঙ্গা স্কুল মাঠে রাতে এলাকার লোকজন দেখতে পায় বিশাল আকারের একটি অজগর সাপ। সঙ্গে সঙ্গে এলাকার লোকজন কাঁকড়াবন বন দপ্তরের কর্মীদের খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বনকর্মীরা। তারা সে অজগর সাপটিকে নিয়ে যায় তাদের হেফাজতে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে বিষয়টি নিয়ে যাওয়া হয়। পালাটানা লুলুঙ্গা স্কুলের মাঠে একটি বৃহতাকারে অজগর সাপ ওই এলাকার জনসাধারণ সেটাকে আটক করে রেখেছে এবং এলাকার জনসাধারণের মধ্যে ভীতি সশস্ত্র হয়েছেন তারা এই সাপটির দিকে এবং আমাদের খবর আসা মাত্রই আমরা ছুটে যাই এবং সাপটিকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসি এবং বর্তমানে আমাদের অফিসে রেখেছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন যে আদেশ দেবে যেখানে নিয়ে যাওয়ার জন্য আমরা সেখানে নিয়ে যাব। সাপটা আনুমানিক কতটুকু লম্বা হতে পারে বা কত কেজি ওয়েট হতে পারে? আনুমানিক লম্বা 6-7 ফুট হইবে, ওয়েটটা 7-8 ফুট হবে, ওজন 12 থেকে 14 কেজি। রাজ্য নির্বাচন দপ্তর ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে রাজ্য জুড়ে শাসক ও বিরোধী দলের নেতা ও কর্মীদের নির্বাচনী ফর্ম আনার জন্য বৃহস্পতিবার থেকে বিভিন্ন আরডি ব্লকে যায়। এতে করে শুরু হয়ে যায় রাজনৈতিক সন্ত্রাস। বৃহস্পতিবার সকালে তেপানিয়া আরডি ব্লকের ভিডিও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে এক সভা আহ্বান করেছিলেন। আর সে সভায় শাসক দলের কিছু সংখ্যক কর্মীদের হাতে আক্রান্ত হয়েছেন কংগ্রেসের 2 কর্মী। এরা হলেন উত্তম পাল এবং প্রশান্ত নন্দী আক্রান্ত হয়েছেন। এরপর সিপিআইএম দলের আশিস ঘোষ এবং আক্রান্ত হয়েছেন। পরবর্তী সময় খোঁজ খবর পেয়ে রাধাকিশোরপুর থানার ওসি এবং মহকুমা পুলিশ আধিকারিক অজয় দেববর্মা ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী নিয়ে। এর মধ্যে কংগ্রেসের পক্ষ থেকে রাধাকিশোরপুর থানায় বিক্ষোভ দেখানো হয় এবং শাসক দলের দুর্বৃত্তদের জড়িয়ে আমাদের কাঁকড়াবন আরডি ব্লকে আজকে সকালবেলা মিটিং ছিল, সর্বদলীয় বৈঠক। তো এখানেও আমাকে আসতে হয়েছে কারণ আপনারা জানেন যে কাঁকড়াবন মণ্ডলের অন্তর্গত 4টা পঞ্চায়েত এই ব্লকের আন্ডারে রয়েছে। তো এখানে শান্তিপূর্ণভাবে আমরা মিটিং শেষ করলাম এবং মিডিও ম্যাডাম ছিলেন, এখানে যারা আধিকারিক ছিলেন নির্বাচন কমিশনের সবাই ছিলেন এখানে। তো শান্তিপূর্ণভাবেই মিটিং শেষ হয়েছে। কংগ্রেস দলের তরফ থেকে নেতৃত্বরা বলছে যে তাদের উপর আক্রমণ করা হয়েছে, এই বিষয়টা কি? না, অ্যাকচুয়ালি কংগ্রেস এবং সিপিএম বরাবরই একটা নাটক মঞ্চস্থ করার চেষ্টা করেছিল। কারণ আপনারা জানেন যে পায়ের নিচে তো মাটি নেই একদম। তো সেখানে কিছু একটা করে যদি একটা বাহাবা লওয়া যায় বা দলীয় নেতৃত্বের কাছে একটা বার্তা পৌঁছে দেওয়া যে আমরাও সমানতালে কংগ্রেস সিপিএম জোট একসাথে কাজ করছে, আসলে ব্যাপারটা এরকম নয়। আমরা এখানে এসে আমি বিডিও ম্যাডামের সাথে কথা হয়েছে, সে ধরনের কিছু হয়নি। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে কৈলাসহর মহকুমা ভারতীয় জনতা পার্টির শিবিরে যোগদানের হিড়িক বেড়ে চলেছে। কৈলাসহর মহকুমার গৌরনগর ব্লকের অধীনস্থ ইরানি গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস নির্বাচিত 20 বছরের প্রধান মফসির আলী, কংগ্রেস নির্বাচিত সদস্য মকদুস আলী এবং কংগ্রেস প্রভাবশালী নেতা হোসেন আলী ভারতীয় জনতা পার্টি শিবিরে যোগ দেয়। গেরুয়া উত্তরীয় পরিয়ে নবাগতদের দলে বরণ করে নেন ঊনকোটি জেলা কমিটির সাধারণ সম্পাদক করুণ শাখা। একই সঙ্গে তাদের হাতে তুলে দেওয়া হয় ভারতীয় জনতা পার্টির পতাকাও। ভারতীয় জনতা পার্টির পূর্ব ইরানি পঞ্চায়েতের প্রধান সহ তাদের 3 জন জনপ্রতিনিধি আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। ভারতীয় জনতা পার্টি আজকে আনন্দিত যে পূর্ব ইরানি পঞ্চায়েত ভারতীয় জনতা পার্টির দখলে যাচ্ছে এবং ভারতীয় জনতা পার্টি ইরানি পঞ্চায়েতে দ্বিগুণ শক্তি নিয়ে মাঠে নামছে তাদের সহযোগিতায় এবং তারা আমাদের যারা আগে বিজেপি আছেন পুরানো বিজেপি এবং তাদের সাথে সম্মিলিতভাবে এক লড়াই করে কংগ্রেস মুক্ত পঞ্চায়েত গঠন করবেন এই অঙ্গীকার নিয়ে আজকে তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন মবশির আলী, 20 বছরের প্রধান ছিলেন তিনি।
উদয়পুরে শক্তির মহড়া দিল কংগ্রেস। শুক্রবার জেলা শাসকের কার্যালয়ে গিয়ে জেলা পরিষদের পদে নির্বাচনের জন্য দাখিল করল মনোনয়নপত্র। বৃহস্পতিবার উদয়পুর মহকুমা ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের জন্য আবেদনপত্র তুলতে গিয়ে দফায় দফায় তেপানিয়া আরডি ব্লকের সামনে শাসক দলের কর্মীদের হাতে হেনস্থার শিকার হয় বিরোধী শিবিরের কর্মীরা। এ ঘটনার প্রভাব পড়ে শুক্রবার জামতলা স্থিত কংগ্রেসের কার্যালয় থেকে একটি মিছিল বের হয় দলীয় কর্মী সমর্থকদের। এই মিছিলটি উদয়পুর সেন্ট্রাল রোড, পুরনো মোটর স্ট্যান্ড, মহাদেব দিঘির পার হয়ে গোমতী জেলা শাসকের কার্যালয়ে গিয়ে গোমতী জেলা পরিষদের 13টি আসনের মধ্যে 12টি আসনে মনোনয়নপত্র দাখিল করে গোমতী জেলার জেলা শাসক সুমিত লোধের কাছে। এদিন অবশ্য কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এর জন্য নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছিল। নির্বাচনে 13টা আসন রয়েছে, সাধারণ এবং সংরক্ষিত মিলিয়ে আমরা 13টা আসনেই আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের তরফ থেকে আমরা মনোনয়ন সেখানে দাখিল করি। 12 জন প্রার্থী আজকে আমরা এখন নিয়ে যাচ্ছি, আরেকজন প্রার্থী অসুস্থতার কারণে আগত আছেন, দাখিল করবেন। মিছিলের মধ্যে দিয়ে করছেন আপনারা? হ্যাঁ, মিছিলের মধ্যে দিয়ে আমরা করছি। আমরা এখন জেলা কংগ্রেস ভবন থেকে প্রদেশ কংগ্রেস কমিটির মাননীয় সদস্য বাপিভূমি সদস্য কাঠালিয়া ব্লকের সিপিআইএমের পক্ষ থেকে শুক্রবার পঞ্চায়েত সমিতির নির্বাচনের জন্য 7 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করে। এখন পর্যন্ত মোট 70 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে। প্রথম এবং দ্বিতীয় দিনে বিভিন্ন পঞ্চায়েতের নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল করেছে 91 জন। মনোনয়নপত্র দাখিল করাকে কেন্দ্র করে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এর জন্য যাত্রাপুর থানার পুলিশ প্রশাসন এদিন কড়া নজরদারির ব্যবস্থা করেছে। সিপিআইএম এর বিভাগীয় কমিটির সদস্য কৌশিক চন্দ্র জানিয়েছেন, শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে মনোনয়নপত্র তারা দাখিল করেছে। আগামী দিনেও মনোনয়নপত্র দাখিল করার প্রক্রিয়া অব্যাহত থাকবে। স্তর পঞ্চায়েত এই স্তরের জেলা পরিষদ আসনে বিশালগড় মহকুমার 7টি কেন্দ্র, এই 7টি কেন্দ্রেই আমাদের প্রার্থীরা আজকে এখানে মনোনয়নপত্র দাখিল করবেন। সেই উদ্দেশ্যে আমাদের আশা, নির্বাচন আমরা চাই শান্তি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মানুষের পবিত্র গণতান্ত্রিক অধিকারের ভিত্তিতে হোক। যদিও এই সময়ের মধ্যে আমরা দেখলাম বিশালগড়, চরিরাম সহ আমাদের মহকুমায় এই ব্লকগুলিতে বিজেপি দলের দুর্বৃত্ত বাহিনী তারা পাহারায় বসেছে, যাতে গণতান্ত্রিকভাবে মানুষ মনোনয়নপত্র দাখিল করতে না পারে। নির্বাচন কতটা কি হবে তা নিয়ে আমরা আশঙ্কিত, কিন্তু মানুষের পবিত্র গণ অধিকার প্রতিষ্ঠিত করার লড়াইয়ে সিপিআইএম পার্টি তাদের প্রার্থী দেওয়ার আজকে সিদ্ধান্ত নিয়েছে। পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত স্তরেও আমাদের প্রার্থী দেওয়ার প্রচেষ্টা থাকবে। দেখা যাক। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।